এই যে মাদ্রাসাগুলোতে মানে অনেক কিছু শোনা যাচ্ছে, সেগুলো কেন হচ্ছে? আপনি অন্যান্য বিষয়ে বলবেন, উনি যেগুলো বলছে যে ৭১-এর সাথে আপনারা মিলাতে চান কিনা, আসলে সেই বিষয়টা আপনার কাছে শুনতে চাই, মাদ্রাসার ইস্যুটা শুনতে চাই। এবং আজাদি না গোলামি, এটা আমরা শুনেছি, ঢাকা না দিল্লি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাত ইসলাম দুই দল মিলে ২৫০ বছর পালন করছে সংসদের দক্ষিণ প্রান্তে। এটা কি তাহলে আরেকটা গোলামির নমুনা কিনা, সেটা আপনার কাছে শুনতে চাই। জুলাই বিষয়টা নিয়ে আমরা কখনো ৭১-এর সাথে আমি আমার যতটুকু মনে পড়ে আমরা মিলাতে চাই না, কারণ হচ্ছে জুলাই একটা ৭১ এক জিনিস। তো এখানে আমরা চাচ্ছি যে জুলাইটাকে, এখন যেহেতু আমাদের জুলাই নিয়ে আলোচনা, এখানে আমাদের জুলাইয়ের যে আমাদের যে প্রেরণা বা জুলাই যেটা আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, তারা একটু আমাদের একটু ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, এটা আমি বলছি। কিন্তু আমরা এইটাকে এই জুলাইটাকে বিভক্ত করাটা আমরা চাই না। আমরা বলছি যে ঐক্যবদ্ধভাবে জুলাইটাকে এমন একটা প্ল্যাটফর্মে তাদেরকে রাখা, যেখানে তারা সম্মানিত হন, তার পরিবার, জুলাই যোদ্ধা যারা জুলাই পরিবারতে শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা তাদের হোক, সেটা আমরা চাই। এবং এই জুলাইয়ের ইতিহাসটা পাঠ্যপুস্তকে সংরক্ষিত থাকুক, যেন পরবর্তী প্রজন্ম সেখান থেকে শিক্ষা করতে পারে, তারা যেন সংগ্রামী ইতিহাস জানতে পারে, বুঝতে পারে এই বিষয়টা। এখন আমাদের এই জুলাইয়ের যে এখন আমরা আমরা বলতেছি যে আমরা জুলাইয়ের মানার ক্ষেত্রে এখানে আমরা এই যে যারা অতীতে, আমি জুলাই নিয়ে আমার কয়েকটা বিষয়, করণীয় বিষয় আমি বলি। একটা আমাদের ১ নম্বর বিষয় হচ্ছে জুলাইয়ে ঘোষিত প্রত্যেকটি রাষ্ট্রীয় সংস্কার, যেটা সরকারকে বাস্তবায়ন করার উদ্যোগটা আমি মনে করি অবিলম্বে নেওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধে সরকার কার্যকর বিচার নিশ্চিতকরণ, চলমান প্রক্রিয়ায় কোনো রকম দীর্ঘসূত্রিতা সারা সম্পূর্ণ করা। অনেক সময় আমরা দেখছি যে যেই পরিমাণ মানে জুলাইয়ের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই বিচার যত দ্রুত হওয়া দরকার ছিল, সেটা এখন আমরা দেখছি যে অনেকটা স্লো গতিতে চলছে। এবং যারা ফ্যাসিস্টের সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে অল্প সাজা দেওয়া হচ্ছে, এবং যারা ভিতরে আছে তাদেরকে অল্প সময়ে তাদেরকে অনেকেই মুক্তি পাচ্ছে। এই জিনিসটা আমাদের যারা ১৮ কোটি মানুষ তারা কিন্তু মেনে নিতে পারছেন না। এরপরে জুলাইয়ের চেতনা অঙ্গীকার অনুযায়ী সংবিধানের জুলাই চেতনা যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে চায়, যেটা সংবিধানে এক সংস্কার, মৌলিক কিছু সংস্কার এই জুলাই সনদে আছে, সেটার এখনো প্রতিফলন আমাদের জনগণ আমরা দেখতে পাই না। এবং জুলাই জাদুঘর এটা চালু হবে, বাট এটা বলা হচ্ছে, কিন্তু এখনো সেই ৫ই আগস্টের আগেই হবে। আজকে তো তথ্য উপদেষ্টা বললেন যে ৫ই আগস্টের আগেই জুলাই জাদুঘর খুলে দেওয়া হ্যাঁ, হবে। এটা কিন্তু অনেক আগেই জনগণের প্রত্যাশা ছিল, এখনো হয় নাই। হওয়ার পরে এটা আশা করছি হবে, তবে এটা হওয়াটা আমরা জনগণের দাবি। তো বিপ্লবের যে আলামত, ডকুমেন্ট, ইতিহাস, এগুলো আর্কাইভ মানে পর্যায়ক্রমে সংরক্ষণ রাখা দরকার, সেটার ব্যাপারেও কোনো যথাযথ উদ্যোগ আমরা দেখছি না। বিচারে সাজাপ্রাপ্ত আসামিদেরকে দ্রুত সময় কার্যকর, যারা আসামি সাজা হয়েছে তার কার্যকরের উদ্যোগ, এবং যারা দেশের বাইরে আছে, পলাতক আছে, তাদেরকে আত্মসমর্পণের একটা প্রক্রিয়া, যেটা সরকারের যেটা আলাদা একটি ট্রাইব্যুনাল তৈরি করছিলেন, সেটা যথাযথ উদ্যোগ নিয়ে সে কার্যকর উদ্যোগটা কিন্তু সেটা আমরা এখন লক্ষ্য করছি না। এই সকল কিছু বিষয়গুলো মিলিয়ে এই সরকারের যে জুলাইদের প্রতি যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের প্রতিফলনটা জনগণ এখন দেখছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এনসিবির উপরে যে হামলা, যেটি আমাদের ভাই বললেন যে তারা কনভার্টেড বা কি বা অন্য মতাদর্শ থেকে এখানে আসছেন, এই প্রশ্ন করা অর্থ হচ্ছে যে তাদের উপরে, তাদেরকে আলাদা করা এবং জুলাইকে আলাদা করা, জুলাই আন্দোলনেরদেরকে আলাদা করা। আমার মনে হয় এখন যারা জুলাইয়ের সাথে সংশ্লিষ্ট, তারা তো কোনো না কোনো অবস্থানে, কেউ জামাতের ছিল, কেউ বিএনপির ছিল, কেউ সাধারণ ছিল, সবাই তো নিয়ে তো একটা প্ল্যাটফর্ম তৈরি করে সবাই ভূমিকা রাখছেন। এইটাকে আমি মনে করি জুলাইদেরকে আলাদা না করা। এখন একটি আন্দোলনে তারা একটা প্রোগ্রাম করছেন, সেখানে বোমা হামলা হয়েছে, এখানে তো আমাদের দায় স্বীকার করতে হবে, সে দায়টা তো সরকারের। তো এই সরকার তো তাদের এই যাবতীয় বিষয়টা সরকার উদ্যোগ নিতে হবে যে আমরা এটা ঘটনা তদন্ত করা, তারপর হচ্ছে এই ঘটনা কেন হইলো সেটা যেন পুনরাবৃত্তি না হয়, এটা তো ভালো লক্ষণ না। সেখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। এই বিষয়গুলো অনেক জায়গায় হচ্ছে, এবং প্রশাসনিক নিরাপত্তা সহ অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটছে। সেই বিষয়গুলো মানে সরকার আরো মানে প্রশাসনিক মানে শৃঙ্খলাটা আরো ফিরিয়ে আনা উচিত। সেই জায়গায় অনেক জায়গায় টুকটাক ঘটনাগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে।